হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। আমি আর শুভ এখন আজকে ঈদের আগে ঈদের আমেজ কিন্তু আমাদের ভিতরে কিন্তু চলে এসেছে। আসলে ঈদের আমেজ আসাটাই স্বাভাবিক। আজকে কিন্তু 22 রোজা শেষ, 23 রোজার তারাবি। আমরা কিন্তু 1 নাম্বার যাচ্ছি, একটু কেনাকাটা করবো কি জানি না, একটু ঘুরতে যাচ্ছি। আমাদের এক বন্ধু আসছে, বন্ধুর সাথে করে একটু ঘুরবো। আসলে আমি আজ 2-3 দিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমার হাতে কিন্তু টিউমার অপারেশন করেছিলাম, যার কারণে এক হাতে ভিডিও করতে পারছিলাম না, এই হাতটাই নড়াতে পারছিলাম। আজকে একটু সুস্থ হয়েছি। আমি এখন যাচ্ছি মিরপুর 1-এ ঘুরতে। আমি মিরপুর 1-এ ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো যে ঈদের বাজারে কতটা ভিড় হয় মিরপুর 1। তো আমি চলে যাচ্ছি এখন মিরপুর 1। আমরা বর্ধনবাড়ি সেকেন্ড কলোনি থাকি, সেখান থেকে কিন্তু মিরপুর 1 ফুল 10 মিনিটের পথ। আমরা কিন্তু 10 মিনিটের পথ কিন্তু পায়ে হেঁটে চলে এসেছি। আমি আর শুভ হাঁটতে হাঁটতে এসে কিন্তু শুভার সামনে যেতে যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। মিরপুর 1-এ কিন্তু পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, নকল থেকে শুরু করে আসল সবকিছুই কিন্তু এই মিরপুর 1-এ পাওয়া যায়। আমি আর শুভ কিন্তু চলে আসলাম এই মিরপুর 1-এ। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মার্কেট, এটির খোঁজ কিন্তু আমিও জানতাম না, শুভও জানতো না। এটার খোঁজ পেয়ে কিন্তু আমরা দেখতে এসেছি, কোনো কিছু কিনবো না, ঘুরে ফিরে কিন্তু শুভ দেখছে এবং সুন্দর সুন্দর টি শার্ট শার্ট সবকিছুই কিন্তু আছে যেগুলো খুবই চোখে ধরেছে। বাট আমরা আজকে কেনার জন্য আসি না, আমরা কিন্তু এদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয়েছি। এটি কিন্তু আপনার শাহালি কলেজ মার্কেটের সামনে অবস্থিত। এই মার্কেটটির নাম কিন্তু মিতালি মার্কেট। আমরা এই মিতালি মার্কেটে এসে কিন্তু কেনাকাটা করবো চিন্তা ভাবনা করে ফেলেছি। শুভর আর আমার যেহেতু ঈদের মার্কেট এখনো করা হয়নি, আজকে করবো না। আজকে এক বন্ধু আসছে, বন্ধুকে নেওয়ার জন্য এসেছি। মিরপুর 1-এ কি পরিমাণ কাঁচাবাজারের সামনে ভিড় হয় একটু দেখেন। এই যে সিটি কর্পোরেশনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এর পিছনেই কিন্তু কাঁচাবাজার। আর কাঁচাবাজারের সামনে কি পরিমাণ লেগুনা আর মোটরসাইকেল সমস্ত কিছুতে জ্যাম লাগিয়ে আছে। এই যে মিতালি মার্কেটের কথা বলছিলাম, এটি সে মিতালি মার্কেট। এই মিতালি মার্কেটের সামনেই কিন্তু প্রতিদিন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে রাজন ভাই। তিনি কিন্তু এই পানিপুরি বিক্রি করে। এই পানিপুরি দেখে শুভ বললো এই পানিপুরি তোকে খাওয়াতে হবে, তুই কন্টেন্ট তৈরি করছিস, তোকে তো খাওয়ানোই লাগবে। আমি কিন্তু আসছি ওর সাথে, ও আমার জোর করে নিয়ে আসলো, কিন্তু আমাকেই খাওয়াইতে হবে, কিছু করার নাই, ছোট ভাই খাওয়াতে তো হবেই। তো আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে কিন্তু তার ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খিরে কেটে নিচ্ছে, সালাদ তৈরি করে তারপরে আমাদের কিন্তু পানিপুরি বানিয়ে দিবে। সে সালাদ কাটছিল এবং আমাদের পানিপুরি তৈরির জন্য রেডি হচ্ছিল। তখন কিন্তু তার সাথে খোঁজ গল্পে আমি মেতে উঠেছিলাম। আমি বলছিলাম, রাজন ভাই আপনার এখানে প্রতিদিন কেমন কি বিক্রি হয়? সে আমাকে যখন বললো যে 300 প্লেটের মতো সে এই জায়গায় দাঁড়িয়ে মিতালি মার্কেটের সামনে দাঁড়িয়ে 300 প্লেট পানিপুরি বিক্রি করে, শুনে তো আমি পুরোই মাথা ঘুরে গিয়েছে আমার। যাই হোক, গল্প করতে করতে আমাদের কিন্তু পানিপুরি রেডি হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন শুভ 2 প্লেট নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি, এখন আর কথা বাড়াবো না, খাইয়ে নিবো। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু শুভ বলে আমাকে বট ভাজু খাওয়াইতে হবে। আমি ওর কথা শুনে বললাম, তুই তো আজকে আমার ফকির বানিয়ে দিবি, কোনোভাবে এই বট ভাজি খাওয়া যাবে না, এই বটের ভিতরে কিন্তু উল্টোপাল্টা জিনিস থাকে, খাওয়া যাবে না। এই কথা বুঝবাজ দিয়ে কিন্তু ওর সাথে কিন্তু পানিপুরি খেয়ে নিলাম। পানিপুরি খেয়ে নিয়ে কিন্তু এখান থেকে সরতে হবে আগে, কিন্তু সজল না আসলে যাইতে পারছি না। ও কিন্তু আমার পিছনে লেগেই আছে, বট ভাজি খাও বট ভাজি খাও। আমি কোনোভাবেই খাওয়াইতে রাজি হয়নি। যাই হোক, শেষমেশ কিন্তু 1 থেকে কিন্তু বাসায় এসেছি। বাসায় এসে দেখি বাসায় তালা মারা, কি আর করা, এখন সিঁড়িতে বসে আছি। আমি একটু মোটা মানুষ, যার কারণে কিন্তু আমার নিচে নামা সম্ভব না। নিচে এক দোকানে চাবি রেখে গেছে এক ভাই, রুমে কেউ ছিল না, যার কারণে তালা মেরে গেছে। সেই চাবি আনতে পাঠাইছি সজলকে, সজল কিন্তু চাবি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ও কিন্তু একটু পাতলা মানুষ, যার কারণে কিন্তু নিচে গেছে। আর শুভ কুড়ে মানুষ, কাজে কুড়ে, ও কাজ করতে চায় না, যার কারণে নিচে গেল না। আমরা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছি। এটাই আমাদের অগোছালো বাসা। আমাদের বাসা আর না দেখাই আপনাদের। সো এভরিওয়ান, আমরা কিন্তু 1 নাম্বার থেকে হুদাই গেলাম আর সজল বন্ধুকে রিসিভ করে নিয়ে আবার চলে আসলাম। বন্ধু বিকেলবেলা বাসায় গেছে, এখন কিন্তু আবার চলে আসছে আমাদের কাছে। জানি না, সে মিরপুর 10-এ থাকে। মিরপুর 10-এ তার থাকতে ভালো লাগে না, তার টিকিট কাল সকালে বাসায় যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো, খুব একটা বেশি বড় করবো না, ছোট ছোট করে ভিডিও করে আপনাদের সাথে থাকবো। আর আমার জন্য দোয়া করবেন, আমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আমার হাতের কাটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আমি যেন দ্রুতই আরো ভালো সুস্থ হয়ে যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।